আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি আপনারা চাইলে পার্ট টাইমেও করতে পারেন অথবা ফুল টাইমেও করতে পারেন। প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা কাজ করে আপনিও ইনকাম করে নিতে পারেন 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে। আর আপনি যদি ফুল টাইমে এই ব্যবসাটি করতে চান তাহলে প্রতি মাসে আপনার ইনকাম হবে 1 লক্ষ টাকারও বেশি। এই প্রোডাক্টের চাহিদা অতীতে যেমন ছিল বর্তমানেও ঠিক ততটাই আছে, বরঞ্চ চাহিদার পরিমাণ আরও অনেক গুণ বেড়েছে। অতীতে চাহিদার সঙ্গে সামঞ্জস্য দিয়ে এই প্রোডাক্ট তৈরি হতো না, বর্তমানে যুগ পাল্টেছে, তাই চাহিদার সাথে সাথে এই প্রোডাক্টের সহজলভ্যতাও অনেকাংশে বেড়েছে। তাই বেশিরভাগ মানুষ এখন এই ব্যবসাটি করতে চাইছেন। তো বন্ধুরা, আপনারাও 2 থেকে 3 লক্ষ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি আপনারা আপনাদের এলাকায় শুরু করে মাসের শেষে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে শুরু করবেন এই ব্যবসা, কোন জায়গা থেকে সঠিক মানের মেশিন পাবেন, মার্কেটিং কিভাবে করবেন, সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আজকের এই ব্যবসার আইডিয়াটি আলোচনা করার জন্য আমাদের সাথে কোম্পানি থেকে রয়েছেন একজন ম্যাডাম। সেই ম্যাডামের থেকে জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার নাম পিঙ্কি। আজকে আমি এসেছি আপনাদের জন্য এমন একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে, যেখানে আপনি অতি অল্প খরচেই কিন্তু অনেক টাকা আপনি রোজগার করতে পারেন মাস গেলে। সেটা প্রায় 1 লক্ষ টাকা আপনি রোজগার করতেই পারেন, এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। আর যেটা 2024 সালের সবথেকে পপুলার একটা বিজনেস আইডিয়া। তাহলে আসুন এই ভিডিওটাতে দেখে নিই যে এমন কি বিজনেস আইডিয়ার ব্যাপারে আমি আপনাকে বলতে চলেছি। কি বিজনেস সেটা যদি একটু দর্শক বন্ধুদের খুলে বলে দেন। দেখুন, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, যে মেশিনটা রয়েছে, এটা দেখে আপনারা হয়তো আন্দাজা করতে পারছেন অনেকেই। যদি না করতে পারেন আমি বলে দিই, এটা অ্যাকচুয়ালি বাতাসা তৈরির মেশিন। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাতাসা, যেটা হচ্ছে একটা ফুড আইটেম। আর যেটার বিজনেস আপনি যদি শুরু করেন আপনার কখনোই কোনো লস হবে না, কারণ এই বিজনেসটা হচ্ছে জিরো ওয়েস্টেজ বিজনেস। আর এই বিজনেসটা আপনি যদি করেন দিনের পর দিন এই বিজনেসের কিন্তু ডিমান্ড আরও বাড়বে, কিন্তু কমবে না। তো সেই পুরো ভিডিওটাতে আপনাকে আমি দেখাবো যে কীভাবে আমরা লাইভ বাতাসা তৈরি করছি, কি কি উপকরণ লাগছে, আর মেশিনের দাম কত, কত বছরের গ্যারেন্টি রয়েছে, আর কীভাবে আপনি মাসে 1 লাখ টাকা রোজগার করতে পারবেন, সমস্ত ক্যালকুলেশন আমি আপনাকে এই ভিডিওতে বলবো। তাহলে আসুন দেখতে থাকুন এই ভিডিওটা একদম শেষ অবধি। তাহলে বন্ধুরা, আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে কর্মকার মেশিনারিজের ম্যানুফ্যাকচারিং এরিয়া। তো দেখতে পাচ্ছেন এখানে যে লম্বা লম্বা এই যে দেখতে পাচ্ছেন এগুলো রাখা আছে, এটা কিন্তু এক একটা বেল্টের স্ট্রাকচার। তো আসুন আমাদের দেখে নেওয়া যাক যে এই বেল্টের স্ট্রাকচারটা কীরকম তৈরি হয়। চলে আসুন ভেতরে। এখানে হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং এরিয়া। অলরেডি আমাদের মিস্ত্রি এখানে কাজ করছেন, যে টেকনিশিয়ান আছেন ইনি কাজ করছেন। এই যে লম্বা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 17 ফুটের বেল্টের জন্য এটা তৈরি হচ্ছে। এই পুরো এই যে পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রি অর্ডার রয়েছে, মানে কাস্টমারের যেরকম ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা এখানে বানানো হয়েছে। এখানে সমস্ত কাঁচামাল রাখা রয়েছে। আর এখানে দেখুন, তাহলে আসুন এটা আর একটা পার্ট, যেটা ওই ম্যানুফ্যাকচারিং এরিয়া যেটা বলছিলাম। দেখুন এখানে অলরেডি একটা মেশিন অলরেডি তৈরির পথে কালার করা হয়েছে। এখানে এই SMPS বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে বেল্টটা এখানে কিন্তু জোড়া হবে, মানে এটা অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা এখানে অ্যাড করা হবে। আর এখানেও আরেকটা মেশিন কিন্তু তৈরি রয়েছে। এই প্রত্যেকটা মেশিন কিন্তু কাস্টমাররা এসে আপনাদের রিভিউ চেক করে ভিডিও দেখে কাস্টমাররা এসে এগুলো অর্ডার দিয়ে গেছেন। ব্যাক টু ব্যাক কিন্তু মেশিন আমাদের ডেলিভার হয়। ইভেন আমরা প্রত্যেক দিন একটা করে মেশিন আমরা ডেলিভার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা অলরেডি কাজ করছে। দেখুন এখানে আরেকটা মেশিন কিন্তু তৈরি হচ্ছে, এটা
মেশিনের স্টিলের যে ট্যাঙ্কটা, এইভাবেই কিন্তু আমরা পুরো প্রসেসটা নিজের হাতে করে আপনার বাড়িতে কিন্তু মেশিনটা পৌঁছে দিই। তাহলে এবার বুঝতে পারছেন এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। তাহলে বাতাসা তৈরি করার যে পুরো প্রসেসটা, সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে যে পুরো প্রসেসটার সূচনা কোথা থেকে, মানে কিভাবে বাতাসাটা আমরা তৈরি করছি। তাহলে আসুন দেখিয়ে দিই একদম ভিত যেখান থেকে, যেখানে মূল আর কি। এটা হচ্ছে চাশনি, এটাকে বলা হয় চাশনি, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এর কালারটা দেখে আপনি বুঝতে পারছেন বাতাসা যেহেতু দু কালারের হয়, একটা হচ্ছে সাদা বাতাসা হয় আর একটা হচ্ছে আপনার গুড়ের বাতাসা হয়। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়ের বাতাসা তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছেন আমাদের একজন দাদা এখানে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আগরতলা ত্রিপুরা থেকে এসেছি। আগরতলা ত্রিপুরা থেকে এসেছেন। আর উনি এখানে এসেছেন এই কাজটাকে শিখতে, যে বাতাসা যে উনি মেশিনটা নেবেন, কিভাবে বাতাসাটা তৈরি করবেন সেটা শেখার জন্য উনি এসেছেন এখানে। তো আজকে আপনি কতদিন হলো আপনি এখানে আছেন? আমি কালকে এসেছিলাম, কালকে আমি শিখেছি কিছুটা শিখেছেন। আর আজকে প্রপারলি দেখছেন যে আমাকে কাকা নিজের হাতে আমি নিজে ধরিয়ে দিয়েছে কাছে করতে। মানে কিছু পরিমাণ আমি মোটামুটি প্রায় শিখে গিয়েছি। এখন কাকা আমাকে নিজেই বাতাসা বানাতে দেয়। বাহ। তো আপনি তাহলে দেখতে পাচ্ছেন যে উনি কালকে এসেছিলেন, কালকে ওনার ট্রেনিং এর প্রথম দিন ছিল। আর আজকে উনি কিন্তু অলরেডি নিজের হাতে কিন্তু বাতাসা তৈরি করার প্রসেস নিজের হাতে নিয়ে নিয়েছেন, উনি নিজের থেকে কিন্তু তৈরি করছেন। তাহলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব, এই বাতাসা তৈরির এই যে পাকটা তৈরি হচ্ছে, এটা কত কেজির পাক তৈরি হয়েছে? এটা 15 কেজি পাক হচ্ছে। 15 কেজির পাক হচ্ছে। আর এই 15 কেজির পাকে কত কেজি চিনি লাগে, কত কেজি আপনার মানে কত লিটার জল লাগে, যদি একটু দর্শকদের বলেন। এটা পরিমাণ মতো দেওয়া হয়। আমরা তো ব্যবহার করি যে 10 কেজিতে 3 লিটার জল ব্যবহার করি। আবার অনেক কারিগররা অনেক ভাবে ব্যবহার করে। তো কাকা আমাকে যেটা শেখাচ্ছে সেটাই আমার প্রপার বলে মনে করি, যে সেখান থেকে দেখছি যে কাকা যেভাবে বাতাসা বানাচ্ছে কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি আসছে। তো আমি সেই কাকার প্রসেসেই কাজ করছি। বাহ, খুব ভালো। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এখানে অলরেডি ইনি হচ্ছেন আমাদের একজন কাস্টমার, যিনি আমাদের ভিডিও দেখে একটা সময় এই ভিডিওটা পছন্দ করে তারপর এখানে এসে কাজ শিখে, পুরো লাইভ শিখে তারপর উনি মেশিনটা কিনেছেন অ্যান্ড বাড়িতে গিয়ে উনি কিন্তু বাতাসাটা তৈরি করবেন। তাহলে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফেক বলে কিছু নেই, যা হচ্ছে পুরো লাইভ আপনাকে দেখানো হচ্ছে। আর ইনি সেই লোক যিনি এনাকে ট্রেনিং দিচ্ছেন। তো দাদা আপনি যদি একটু বলেন যে মানে ওনাকে যে আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম? এক্সপিরিয়েন্স বলতে আমিও কাজ করতে অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়নি, কারণ আমিও নতুন, আমিও 3-4 মাস হয়েছে কাজ করছি। আচ্ছা। তো করতে আমার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাই আমি লোককে শেখাই। তো দেখতে পাচ্ছেন মাত্র 4 মাসে উনি কিন্তু এক্সপার্ট হয়ে গেছেন। তিনি আরেকজনকে কিন্তু ট্রেনিং দিচ্ছেন কিভাবে বাতাসাটা তৈরি করে মার্কেটে সুন্দর একটা বাতাসা, একটা ভালো ধরনের একটা বাতাসা বিক্রি উনি মার্কেটে করে সেই সুনামটা অর্জন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাতাসার যে জ্বালানিটা হচ্ছে, সেটা হচ্ছে মানে এখানে যে জ্বালানিটা ইউজ করা হচ্ছে কাঠের জ্বালানি ইউজ করা হয়েছে। কেউ যদি গ্যাসের জ্বালানি ইউজ করতে চায়, কেউ যদি কাঠের ছাড়াও আপনার যদি কয়লার জ্বালানিও যদি ইউজ করতে চায়, আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এবার আসুন আপনাকে দেখাই যে বাতাসার যে মেশিনটা কীরকম দেখতে হয় আর তার কী ডেসক্রিপশনস রয়েছে। তাহলে এই যে আপনাকে বললাম যে বাতাসা তৈরির যে মেশিনটা কীরকম দেখতে হয়, তার কী কী পার্টস রয়েছে, সেটা এবার দেখানোর সময় হয়ে গেল। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বক্স রয়েছে, এটাকে বলা হয় SMPS। দেখতেই পাচ্ছেন এখানে কিছু নেই, বাট 4টে ইম্পর্টেন্ট সুইচ রয়েছে, যেই সুইচগুলোর মাধ্যমে এই পুরো মেশিনটাকে অপারেট করা হয়। এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে বেল্ট চালু করার যে সুইচটা, অন অফ যে সুইচটা রয়েছে, ভলিউম আগে মানে বাড়ানো যায়, কমানো যায়। ফ্যাটার অন অফ করার সুইচ রয়েছে, ড্রপিং অন অফ করার সুইচ রয়েছে, আর এটা হচ্ছে হাইড্রোলিকের সুইচ। বেল্ট মানে যে বেল্টটা দেখতে পাচ্ছেন ওটা চালু হয়ে যাবে এই সুইচটা অন করে দিলে। ফ্যাটার মানে এই যে 4টে লাঠি, 3টে লাঠি এখানে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ফ্যাটানো হয়। যখন চাশনিটা এখানে ঢালা হবে, সেই ফ্যাটারটা অন করার জন্য এই ফ্যাটারের সুইচটাকে অন করা হয়। ড্রপিং মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 14খানা হোল রয়েছে মেশিনের সামনেটায়, যেখান থেকে বাতাসাগুলো বেরিয়ে আসে। এই ড্রপিং মানে হচ্ছে এই প্রসেসটা চালু হয়ে যাবে। আর হাইড্রোলিক মানে হচ্ছে এই পুরো ট্যাঙ্কটা সামনের দিকে ঝুঁকে যায়, কারণ আপনার এই যে চাশনিটা ঢালা হবে সামনের দিকে না ঝুঁকলে তো এই ড্রপিং দিয়ে বেরিয়ে আসবে না। তো সেই জন্য এই 4টে সুইচ কিন্তু অপারেট করার জন্য, মানে এই মেশিনটা অপারেট করার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসি মেশিনের আরেকটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে মোটর। এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা আমরা
জেনারেলি 3 বছরের গ্যারেন্টি দিয়ে থাকি। আর শুধুমাত্র এই মোটরের কারণেই কিন্তু গোটা মেশিনটা দেখতে পাচ্ছেন বাড়ির ইলেকট্রিসিটিতেই কিন্তু অপারেট হয়। দেখতে পাচ্ছেন পুরো সেটআপটা কিন্তু বাড়ির ইলেকট্রিসিটিতেই অপারেট হয়েছে। আর এখানে ইলেকট্রিসিটির যে বিলটা আসে, ইলেকট্রিক যে বিলটা আসে মাত্র 300 থেকে 400 টাকার মতন আসে। এবার আসুন, আর যে দুটো বড় বড় পার্ট রয়েছে, এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি একটা ট্যাঙ্ক, যেখানে পুরো চাশনিটা ঢালা হয়। 15 থেকে 20 কেজির পাক আপনি এই ট্যাঙ্কের মধ্যে ঢেলে আপনি বাতাসা তৈরি করতে পারেন। আর সামনে যে লম্বা পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওই লম্বা পোর্শনটা হচ্ছে বেল্ট, যেখানে বাতাসাটা এখানে পড়বে। পড়ার সাথে সাথে ওই যে নরম জলের মতন যে বাতাসাটা গোল আকারে এসে পড়বে, তারপরে ওই বাতাসাটাকে একদম এন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটা শুধুমাত্র এই বেল্ট করে। আর একটা কথা আপনাকে বলি, বাতাসাটা এখানে পড়ার সাথে সাথে যখন সেই এন্ড মানে একদম শেষ প্রান্তে যখন বাতাসাটা গিয়ে পড়বে, তখন কিন্তু ওটা শক্ত হয়ে যায়। আচ্ছা, ওইভাবেই আমাদের মেশিনটাকে তৈরি করা হয়েছে, যাতে করে সঙ্গে সঙ্গে আপনার বাতাসাটা মানে শক্ত হয়ে যাবে, আর আপনি কিছুক্ষণ পরে কিন্তু বাতাসাটা তুলে সাইড করে নিতে পারেন। এবার আপনাকে বলি যে এই যে ট্যাঙ্কটা রয়েছে, স্টেনলেস স্টিলের এই যে ট্যাঙ্কটা রয়েছে, এটা আমরা 10 বছরের গ্যারেন্টি দিয়ে থাকি। আর ওই যে বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা 10 বছরের গ্যারেন্টি দিয়ে থাকি। তো কোনো কারণে, সাপোজ কোনো কারণে আপনার কোনো রকম টেকনিক্যাল ইস্যু হলো, তাহলে কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে 10 বছরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়, আমাদের টেকনিশিয়ান ফ্রিতে গিয়ে আপনার ওই টেকনিক্যাল প্রবলেমটাকে সলভ করে দিয়ে আসবে। তো এটা শুধুমাত্র পসিবল কারণ এই বাতাসা মেশিন যারা তৈরি করে, সেই কর্মকার মেশিনারিজ নিজের থেকে এই মেশিনটা তৈরি করে, তাদের নিজেদের প্রোডাকশন রয়েছে, নিজেরা ম্যানুফ্যাকচার করে। সেখান থেকে আমরা কিন্তু সমস্ত জায়গায়, মানে সেটা ইন্ডিয়ার সমস্ত প্রান্তে আমরা কিন্তু এই মেশিনটাকে পৌঁছে দিই। আর এই জন্যই আমাদের নিজস্ব টেকনিশিয়ান রয়েছে, আমাদের ট্রান্সপোর্টের কিন্তু কোনো কস্ট দিতে লাগে না। আর সম্পূর্ণ ফ্রি আমরা 3 দিনের ট্রেনিং দিয়ে থাকি যখনই আপনার মেশিনটা ইনস্টলেশন হবে। আর একটা কথা, এই পুরো মেশিনটা আপনি দেখলেন, এবার আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে মেশিনটার দাম কত। তার আগে আমি আপনাকে বলি যে মেশিনটার প্রোডাকশন কত হয়। প্রোডাকশন আমি আপনাকে দেখাবো লাইভ প্রোডাকশন, কীরকমভাবে প্রোডাকশন হচ্ছে। কিন্তু তার আগে আমি আপনাকে বলে দিই, এই মেশিনে, শুধুমাত্র এই মেশিনেই সম্ভব ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসার প্রোডাকশন করা। ঠিক শুনেছেন, এই 100 থেকে 150 কেজি বাতাসার প্রোডাকশন করেই আপনি মিনিমাম 1000 টাকা ঘন্টা আপনি রোজগার করতে পারেন। আর যদি 1000 টাকা ঘন্টা আপনি রোজগার করেন, সারাদিনে যদি আপনি 3 ঘন্টাও কাজ করেন, মানে ধরুন পার্ট টাইম হিসাবে যদি আপনি এটাকে ধরে রাখেন, তাহলেও মাসে 90,000 থেকে 1 লাখ টাকার মতন আপনি রোজগার করতে পারবেন। এবার সেটা ডিপেন্ড করছে আপনি কত ঘন্টা কাজ করবেন। কেউ ভাবছে যে আমি আজকে 3 ঘন্টা কাজ করবো, ভালো লাগছে না। কেউ ভাবছে যে না, আজকে 5-6 ঘন্টা কাজ করে নিই। তো যত ঘন্টা কাজ করবেন তত আপনার অ্যামাউন্ট বাড়বে, যত কাজ করবেন তত আপনার লাভের টাকাটা বাড়বে। বুঝতে পেরেছেন? আর একটা কথা, এই যে বাতাসাটা তৈরি করলেন, বাতাসাটা তৈরি করার পরে তো মার্কেটে বিক্রি করতে হবে, সেটার জন্য কিন্তু মার্কেটিং এর সমস্ত টিপস কিন্তু আমাদের ট্রেনিং এর সময় আপনাকে বলে দেওয়া হবে যে কিভাবে আপনি মার্কেটিংটা করতে পারবেন। তার আগে এই ভিডিওতে আমি আপনাকে কিছুটা টিপস দিই। এই ভিডিওতে আপনি পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি লাইভ আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফেকনেস নেই, কিছু নেই। তো আরেকটা সহজ আপনাকে আমরা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, প্রচুর পরিমাণে বাতাসার প্রয়োজন হয়। ঠিক আছে, সিন্নির প্রয়োজন হয়। শুক্রবারে যখন মসজিদে সিন্নি দেওয়া হয়, সেখানে কিন্তু বাতাসা লাগে। তো এই সমস্ত কারণে বাতাসার প্রচুর ডিমান্ড। আপনি 4 থেকে 5 খানা যদি দোকান ধরে নেন, আপনাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না। দেখুন, গ্যাসটা আমাদের অলরেডি জ্বালানো হয়ে গেছে। এই গ্যাস জ্বালানোর পেছনে একটা লজিক রয়েছে। গ্যাসটা এই জন্যই জ্বালানো হয়, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে বার্নারটা জ্বলছে, এটাতে কিন্তু আমাদের এই যে ট্যাঙ্কটা রয়েছে, স্টেনলেস স্টিলের এই যে ট্যাঙ্কটা, এটাকে গরম করা হয়। আর এটা এই জন্য গরম করা হয় কারণ চাশনিটা যেটা ঢালা হয় সেটা তো প্রচণ্ড পরিমাণে গরম থাকে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চাশনি জমে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ ওটা তো চিনির শিরা বেসিক্যালি দেখতে গেলে। তো সেই জন্যই কিন্তু এই ট্যাঙ্কটার এখানে নিচে কিন্তু আগুনটা গ্যাস দিয়ে জ্বালানো হয়। এবার অলমোস্ট আমাদের চাশনি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চাশনি পুরোপুরি রেডি। এবার চাশনি ঢালা হচ্ছে এখানে।
দেখছেন চাশনিটা অলরেডি ঢালা হয়ে গেছে। এই চাশনি কিন্তু এবার ফ্যাটার অন করে দেওয়া হবে, আর এই চাশনি ঢালার পরে ফ্যাটার অন করে দেওয়ার পরেই শুরু হয়ে যাবে সেকেন্ড স্টেপ বাতাসা তৈরির জন্য। দেখুন আমাদের দর্শক বন্ধুদের দেখান, এই যে ইনি এসএমপিএস অলরেডি অন করে দিয়েছেন, অলরেডি এসএমপিএস অন করে দিয়ে সমস্ত সুইচ অন করে দিয়ে এবার মেশিনটা অপারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে কালারটা, এখন যে চাশনির একটা কালার দেখতে পাচ্ছেন, একটা গোল্ডেন টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু এখানে যে ফ্যানার পরিমাণটা রয়েছে ওটা কিন্তু বাড়বে, কারণ এই যে ফ্যাটারটা অন করে দেওয়া হয়েছে, ফ্যাটারের কাজই হচ্ছে এখানে একটা ফ্যানা তৈরি করা। এই ফ্যানাটা তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু বাতাসার কোয়ালিটি কিন্তু ইনক্রিজ হবে, আর এরপরেই এর মধ্যে ঢেলে দেওয়া হবে রেডির তেল। একটু পরে আপনারা দেখতে পাবেন রেডির তেল ঢালা হয়, সেটা শুধুমাত্র বাতাসাতে শাইন দেওয়ার জন্য। দেখতে পেয়েছেন ফ্যাটার অলরেডি স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফ্যাটার অন করার সাথে সাথে স্পিড বাড়ানোর সাথে সাথেই কিন্তু ফ্যানা হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো প্রসেস কিন্তু আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি, এখানে লুকোনোর কোনো ব্যাপার নেই, যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনার চোখের সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কিরকম ভাবে এই যে ফ্যানা তৈরি হয়েছে, কিরকম ভাবে কালারটা চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই, কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ফ্যানাটা তৈরি হয়েছে, এই ফ্যানাটাই কিন্তু বাতাসা। অলরেডি শুরু হয়ে গেছে বাতাসা পড়ার প্রসেস, পুরো আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে সারি সারি 14টা করে বাতাসা কিন্তু আপনার চোখের সামনে কিন্তু পড়ছে। এই দেখতে পাচ্ছেন বাতাসার এক একটা বাতাসার, আপনি দেখতে পাচ্ছেন বাতাসা কতটা ফুলছে, দেখুন বাতাসার সাইজ দেখুন, বাতাসার কোয়ালিটি দেখুন। এক একটা বাতাস আপনি দেখতে পাচ্ছেন, এক একটা বাতাসা কত সুন্দর বাতাসা তৈরি হয়েছে। দেখুন এই যে দেখুন 14টা করে বাতাসা, এক একটা লাইনে দেখুন এই যে বাতাসা ফুলছে। দেখুন পড়ার সাথে সাথে কিন্তু বাতাসাটা ফুলে যাচ্ছে, এক একটা লাইনে 14টা করে বাতাসা কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বিজনেসে কিন্তু শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারাও কিন্তু কাজ করতে পারেন। আপনার চোখের সামনে কিন্তু লাইভ এক্সাম্পল, মহিলারাও কিন্তু এই বিজনেসে কিন্তু হেল্প করতেই পারে। নিজেদের বাড়ির বিজনেস তৈরি হলে কিন্তু মহিলারাও যদি হেল্প করতে চায় অবশ্যই করতে পারে। দেখতে পাচ্ছেন বাতাসাগুলোর সাইজ দেখুন কতটা পরিমাণে ফুলেছে, একদম গোলাকার, একদম এত সুন্দর মুক্তোর মতন বাতাসাটা ফুলেছে, একদম চকচক করছে। দেখুন কত মোটা বড় বড় সাইজের বাতাসা। এই বাতাসা যদি আপনি বাজারে বিক্রি করেন খুব সহজে আপনি কিন্তু মার্কেট পেয়ে যাবেন, খুব সহজেই কিন্তু আপনি এই বাতাসাটা আপনি বিক্রি করে আপনার ভালো একটা সুনামও হবে, কারণ এত ভালো কোয়ালিটির বাতাসা শুধুমাত্র এই মেশিনেই কিন্তু পাওয়া সম্ভব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সারি সারি বাতাসা কিন্তু এখান থেকে বেরোচ্ছে, আর মাত্র 4 থেকে 5 মিনিটে 15 কেজি থেকে 20 কেজি বাতাসার প্রোডাকশন শুধুমাত্র এই মেশিনেই সম্ভব। এই দেখতে পাচ্ছেন পুরো লাইভ প্রসেস আপনাকে দেখানো হচ্ছে। বাতাসার সাইজ দেখুন, কোয়ালিটি দেখুন। তো এটা সেই জন্যই পসিবল, কারণ আমরা যে মেশিন ডেলিভারি করি সেটা একদম হাই কোয়ালিটির মেশিন। আর এই মেশিন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, সেটা উত্তরপ্রদেশ হোক, সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা আপনার ইন্ডিয়ার বাইরে আসাম হোক, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম হোক, যে কোনো জায়গায় বলুন আমাদের মেশিন কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যায়। তো ম্যাডাম এই মেশিনটি কিনে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাদের জায়গার পরিমাণ কতটা লাগবে? ওকে, তো জায়গার পরিমাণটা বলার আগে আমি আপনাকে বলে দিই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 ফুটের মেশিন। এরকম আমরা 3টে ক্যাটাগরিতে মেশিন ডিভাইড করি, যেটা একটা হচ্ছে 14 ফুটের মেশিন আমরা আপনাকে দিয়ে থাকি, একটা হচ্ছে আপনার 16 ফুটের মেশিন আপনাকে দিয়ে থাকি, আর একটা হচ্ছে আপনার 20 ফুটের মেশিন আপনাকে দিয়ে থাকি। যেরকম কাস্টমার যায়, যেরকম জায়গা সেরকম ডিমান্ড, মানে জায়গা নিয়ে আপনাকে ভাবতে হবে না। জেনারেলি 100 থেকে 150 স্কোয়ার ফুটের যে জায়গা সেটাই লাগে, কিন্তু আপনার যদি জায়গা কম রয়েছে আপনি যেরকম বলবেন বেলটাকে সেরকম সাইজেরই বানানো হবে। তাতে এমনটা নয় যে প্রোডাকশনের কোনো রকম কোনো মানে কম্প্রোমাইজ হবে, এমনটাই নয়, কারণ বেল্টের সাইজটা কমছে, ট্যাঙ্কের সাইজ নয়। তো সেই অনুযায়ী কিন্তু আপনার পছন্দ মতন, মানে যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের টেকনিশিয়ান
সেরকমভাবে কিন্তু মেশিনটা তৈরি করে দেন। আচ্ছা, আচ্ছা। তো 100 থেকে 150 স্কোয়ার ফুট এনাফ। ওকে, তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসা করেন তো একটা লাইসেন্সের প্রয়োজন আছে, অবশ্যই। কি ধরনের লাইসেন্স লাগবে সেটা একটু বলে দিন। জেনারেলি এই ব্যবসাটা করার জন্য সামান্য একটা ট্রেড লাইসেন্সেরই দরকার, যেটা ব্যবসা করার জন্য লাগে, আর কোনো লাইসেন্স লাগবে না বেসিক্যালি। আর এই লাইসেন্সটা জেনারেলি আপনি পঞ্চায়েত এলাকা যদি আপনার হয় তাহলে পঞ্চায়েত অফিস থেকেও পেতে পারেন, যদি কর্পোরেশন এলাকা হয় তো ওখান থেকেও পেতে পারেন, কোনো অসুবিধা হবে না। ওকে ওকে, তাহলে ম্যাডাম সর্বশেষে বলে দিন আমার দর্শক বন্ধুদের আপনারা এই মেশিনের দাম কত রাখছেন? ওকে, সো এই মেশিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হয়তো 4-5 লাখ টাকা দাম হবে, কিন্তু আদেও ব্যাপারটা সেরকম না। খুবই মানে এটা সমাজের নিম্নবিত্ত যে ফ্যামিলি রয়েছে, মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, সবার কথা ভেবেই কিন্তু দামটা একদম রেঞ্জের মধ্যে রাখা হয়েছে 1,70,000 থেকে 2,20,000-এর মধ্যে। আর এই যে দামের সেগ্রিগেশনটা, এই যে মানে দাম যেটা আলাদা আলাদা করা হয়েছে সেটা কিন্তু ওই বেল্টের সাইজ অনুযায়ী, যেটা আপনাকে বললাম 14 ফুটের মেশিন হয়, 16 ফুটের হয়, 20 ফুটের হয়, তো সেই অনুযায়ী কিন্তু দামটা ডিভাইড করা হয়েছে। আর আপনাকে বলে দিই যে এই যে দামটা আপনি 1,70,000 থেকে 2,20,000-এর মধ্যে যে মেশিনটা কিনবেন, মাত্র 3 মাসের মধ্যেই কিন্তু আপনি টাকাটা তুলে নিতে পারবেন। এই যে কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম, মাত্র 3 থেকে 4 মাস উনি এই বাতাসা তৈরি করছেন, আর যেখানে উনি আগের থেকে বাতাসা তৈরি করার কোনো লিঙ্ক ছিল না, অলরেডি উনি একজনকে ট্রেনিং দিচ্ছেন। তো অবশ্যই কাজ করতে করতে একটা জিনিস রোজ আপনি যদি করেন, একটা সময় না একটা সময় গিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো অবশ্যই 3 মাসের বেশি লাগবে না ওই টাকাটা আপনার তুলে নিতে। এই যে এতক্ষণ পুরো প্রসেসটা আপনাকে দেখালাম, পুরো লাইভ সমস্ত ইনফরমেশন আপনাকে দিলাম, সবশেষে একটাই কথা বলতে চাইবো যে আজকের ডেটে কিন্তু বাতাসা তৈরির ডিমান্ড, বাতাসা মেশিনের ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে, মানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে চটপট কল করে ফেলুন। আর যদি কোনো ইনফরমেশন নেওয়ার থাকে, মানে যা দেখালাম যদি আপনার ইনাফ না মনে হয়, আরও যদি কিছু ইনফরমেশন নেওয়ার থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসুন। আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল। হাওড়া থেকে ট্রেন ধরবেন, ব্যান্ডেলে নামবেন, ওখানে আমাদের গাড়ি আপনাকে পিক আপ করে নেবে। আপনি লাইভ প্রসেস নিজে চোখে দেখে যান, আমাদের যে ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে ওখানে এসে লাইভ দেখে যান, তারপরে বিশ্বাস করুন। আরেকটা কথা বলি, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, কারণ আপনার হয়তো নাও দরকার লাগতে পারে, কিন্তু এরকম প্রচুর লোকজন রয়েছে যাদের কিন্তু এই বিজনেসটা দরকার।